আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের হাঁসগুলাকে বাইরে ছেড়ে দিব। যদিও ওদেরকে আজকে নদীতে ছাড়ার কথা ছিল, কিন্তু আজকে ওদেরকে নদীতে ছাড়তে পারতেছি না। তার কারণ হইতেছে আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, আর এই বৃষ্টির মধ্যে নদীর পাড়ে কোনো মানুষ নাই। যেহেতু নদীর পাড়ে কোনো মানুষ নাই, আর আপনারা জানেন যে নদীর পাড়ে পাট গাছ যে বোনা হয়েছে ওইগুলো এখনো কাটা হয় নাই। যেহেতু পাট এখনো আছে, তো পাট খেতে শিয়াল কুকুর এগুলো থাকতে পারে, তো তার জন্য মূলত আজকে ওদেরকে নদীতে নিব না। আজকে ওদেরকে নিব হইতেছে আমাদের বাড়ির পাশে যে ক্ষেতগুলো আছে, যেখানে বৃষ্টি নামলে পানি জমে থাকে, সেখানে আজকে ওদেরকে নিয়ে যাব। গত 2-3 দিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, আজকেও প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। তো ক্ষেতের মধ্যে পানি জমছে, ওইখানে ওদের খাবার ব্যবস্থা হবে ইনশাল্লাহ। তো বৃষ্টি নামাতে আমাদের জন্য অনেক উপকার হয়েছে, যেহেতু আমাদের হাঁসের বয়স অনেক কম, এইগুলাকে আমরা নদীতে নিতে পারি না। তো এখানে পানি জমাতে আমরা হাঁসগুলাকে এখানে আনতে পারতেছি। তো আমাদের হাঁসগুলা পানি এবং খাবার দুটা এখান থেকে পাইতেছে, যেটা এই মুহূর্তে ওদের জন্য খুবই প্রয়োজন। আর কয়েকদিন পরে আমাদের হাঁসগুলাকে আমরা আর এখানে আনতে পারবো না। তার কারণ হইতেছে এটা হইতেছে আবাদি জমি, এখানে ধান বুনবে কিছুদিন পরেই। তো এখানে হাঁস রাখতে এসে আরেকটা জিনিস দেখলাম যে পোলায় পানি চড়া খেতে বাতাসের মধ্যে ঘুড়ি উড়াইতেছে। তো আমিও ওদের সাথে ঘুড়ি উড়ানোর চেষ্টা করলাম। তো আমরা যেই ঘুড়িটা উড়াইলাম এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় ব্যাঙ্গা। এটা চঙ্গের মতো দেখতে। যদিও আমরা এটা উড়াই দেওয়ার কিছুক্ষণ পরে সুতা ছিঁড়ে এই ঘুড়িটা অনেক দূরে চলে যায়, এটা আর আমরা আনতে পারি নাই। তো ছোটবেলায় আমিও অনেক ঘুড়ি উড়াইছি, ওদেরকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। তো ছোটবেলায় আপনারা কারা কারা ঘুড়ি উড়াইছেন একটু কমেন্ট করে বললেন। আমার আর একটা বড় স্বপ্ন হইতেছে গরুর খামার করা। যদিও আমার খামারে গরুর সংখ্যা খুবই কম, তবে নিয়ত আছে গরুর খামার বড় করার। আপনারা আমার জন্য দোয়া করেন যাতে আমি গরুর খামার করতে পারি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনটা দাও গো, আর সাদা রাখা গো।